জয় তারা। এখানেও দাওনাগাছি গঙ্গার ঘাটের এখানেও একটা মন্দির আছে। এই ভিডিওতে কি শুধু মা তারার মন্দিরই আপনাদের দেখাবো? না না, অপেক্ষা করুন। আজ আপনাদের নিয়ে চলেছি এমন কিছু অজানা জাগ্রত মন্দিরের খোঁজে, যেখানে লুকিয়ে আছে ভক্তি, রহস্য আর অলৌকিকতার স্পর্শ। তারা মায়ের পাশাপাশি আমি তুলে ধরব আরও অনেক অজানা কিন্তু শক্তিশালী ধাম, যেগুলোর কথা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা এক অন্যরকম আধ্যাত্মিক অভিজ্ঞতা। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার সবাইকে। আজকে একটা অন্যতম ব্লগ হতে চলেছে, কারণ আপনারা তো সবাই খুবই মা তারার ভক্ত, আর আমিও সেটাই। তো আমি আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মা তারার মন্দির দেখাবো। কিছু অজানা কথা, কিছু অদেখার স্বপ্ন, সবই গঙ্গা মায়ের স্রোতে ভাসিয়ে দিয়ে মনটা হালকা করে ভাবলাম, চল মা, তোর দুয়ারে যাই নতুন এক অধ্যায়ের খোঁজে। এখানেও দাওনাগাছি গঙ্গার ঘাটের এখানেও একটা মন্দির আছে পাশেই। ঠিক এই পেছনে আমার ঘাটটা ঘাটে যাওয়ার এন্ট্রান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এর পাশেই এই দেখুন। এটিও কিন্তু একটি মা কালীরই মন্দির, পাশে শনি দেবতা আছে। এই মন্দিরটিতে এছাড়াও রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ, একটি শিবলিঙ্গ এবং আরও বিভিন্ন ভগবানের ছবি। মন্দিরটি আকারে খুব একটা বড় নয়, ছোট, কিন্তু এই চত্বরের মধ্যে যেন এক অসাধারণ শান্তি আর সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরটি বন্ধ ছিল, তাই আপনারা যদি এখানে আসার পরিকল্পনা করেন, চেষ্টা করবেন একটু সকালের দিকে আসতে, তাহলেই মন্দির খোলা পাওয়ার সম্ভাবনাটা বেশি। বালি ব্রিজ দিয়ে যেতে যেতে ভাবলাম আপনাদের একটু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের এক ঝলক দেখায়। ঝলক এই জন্যই বলছি, কারণ দূর থেকেই শুধু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তবে ভাববেন না, খুব শিগগিরই কিন্তু আমি এখানে আসব, আর সেই দিন আপনাদেরও নিয়ে আসব আমার ভিডিওর মাধ্যমে এই মন্দিরের এক সুন্দর দর্শনের অভিজ্ঞতায়। এরপর আমরা পৌঁছে গেলাম সল্টলেকের বিখ্যাত ইসি ব্লকের কালীবাড়িতে, যা ইসি কালীবাড়ি নামেও পরিচিত। আপনারা যদি কখনো সল্টলেকে আসেন, এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। আর ভাববেন না, এর সঠিক লোকেশন আমি নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব, যাতে আপনারা খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। এই মন্দিরে শুধু মা কালী নন, এখানে ভগবান শিব ও বজরংবলীরও পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এই জায়গাতেই একাধিক দেবতার দর্শন আর পুজোর সুযোগ করা আছে, তাই আপনারা এসে এখানে মন দিয়ে পুজো দিতে পারবেন। হ্যাঁ, তো আপনাদেরকে কয়েকটা কথা আমি বলি এই মন্দিরটির ব্যাপারে। এটি হচ্ছে 1999 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আসলে ব্যাপারটা কি বলুন তো, এই মন্দিরটি, এই যে বাড়িটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, তো এটি একটি বাড়ি, আপনাদেরকে দেখাই। এখানে বেসিক্যালি যিনি ছিলেন, আমি যা শুনে এসেছি, যিনি ছিলেন, আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আপনারা আমাকে কারেক্ট করে দেবেন সেটাতে। যিনি ছিলেন তিনি মায়ের স্বপ্ন দেখেছিলেন,
এখানে মানে প্রতিষ্ঠিত করার জন্য। সেই স্বপ্নের এতে এই প্রতিমা প্রতিষ্ঠিত হয়। তো আমি এই মন্দিরটিও কিন্তু খুবই জাগ্রত। আপনারা যদি কোনো দিন পারেন এখানে এসে একবার ঘুরে যেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের তো দেখালামই, আমি মানে প্রতিমা তো আমি আপনাদের দেখালামই। খুবই ছোট্টর মধ্যে প্রতিমাটি কিন্তু খুবই সুন্দর। আমি একদম ভালো করে আপনাদেরকে ভেতর থেকে ভালো করে দেখিয়ে দিয়েছি। আপনারা যখন আসবেন আপনারা চেষ্টা করবেন সন্ধে কি সকালের দিক করে আসতে, তাহলে এখানে পুরোহিত মশাই থাকে, সে আপনাদেরকে পুরো দায়িত্ব সহকারে ভালোভাবে আপনারা এখানে পুজোও দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন বাজে 4:50। তো এই সময় তো এখন মানে পুরোহিত মশাই এখনও আসেনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। নাহলে পুরোহিত মশাই খুব দায়িত্ব সহকারে খুব ভালোভাবে পুজো দিয়ে দেয় এখানে। আর হ্যাঁ, দাঁড়ান তারা মায়ের মন্দির তো নিয়ে যাচ্ছি আপনাদের, দাঁড়ান, এখনও বাকি আছে, ব্লগটা শেষ অবধি দেখুন, ঠিক আছে? এরপর আমরা পৌঁছে গেলাম এফসি ব্লকের একটি সুন্দর পার্কে। আপনারা চাইলে এখানে নিশ্চিন্তে একটা ইভিনিং ওয়াক করতে পারেন, চারপাশটাও ঘুরে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পার্কের মধ্যেও আমি আপনাদের দেখাবো একেবারে অন্য ধরনের একটি মন্দির, যার সম্পর্কে হয়তো আপনারা আগে কখনো শোনেননি। আমি এখানে বেসিক্যালি কিন্তু কোনো দিন আসিনি, ঠিক আছে? তো এটা আমার ফার্স্ট টাইম, মানে আপনাদেরকে দেখাবো বলেই আমি এসছি, আর প্লাস নিজেও দেখতে পাবো, তাই না? পরে যা বুঝলাম, এই মন্দিরটি মূলত খাটু শ্যামজি নামে মন্দিরটি উৎসর্গ করে তৈরি করা। রাজস্থানের খাটু গ্রামে অবস্থিত এই মন্দিরটি ভক্তদের কাছে অত্যন্ত বিখ্যাত ও পূজনীয়। এখানে প্রচলিত বিশ্বাস এই যে ভক্তরা শ্যামজির কাছে এসে কিছু প্রার্থনা করলে তিনি কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না। তাই দেখুন এখানে কতজন মানত করে এসেছেন। ভক্তরা শ্যামজির নাম জপ করতে করতে তার চারপাশে প্রদক্ষিণ করেন আর নিজেদের মনের ইচ্ছেগুলো নিবেদন করেন একান্ত ভক্তি আর বিশ্বাস নিয়ে। মন্দিরটির একটু ভেতরে ঢুকতেই চোখে পড়ল এই শিবলিঙ্গটি। বাহ, সত্যিই বেশ সুন্দর আছে, দেখুন। আর তার ঠিক সামনেই দেখুন অবস্থান করছে তার বাহন নন্দীজি। এবার আমরা পৌঁছে গেলাম মা তারার মন্দিরে। হ্যাঁ, শুনে তো একটু অবাক লাগছে, তাই তো? ভাবছেন মা তারার মন্দির আবার কলকাতায়? হ্যাঁ, একদম সত্যি। আপনারা যদি এখানে আসতে চান তাহলে উল্টোডাঙ্গা স্টেশনে নেমে একটি অটো নিয়ে বলবেন ভারতীয় বিদ্যাভবন স্কুলে নামিয়ে দিতে। সেখানে নামার পর একদম স্কুলের পাশেই এই সুন্দর মন্দিরটি আছে। আমি এর লোকেশন আপনাদের ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেব, একবার চেক করে নেবেন। এবার বলি এই মন্দিরের মা তারা যে কতটা জাগ্রত তা আমি নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের বলছি। আজ পর্যন্ত আমি যা যা মায়ের কাছে চেয়েছি মা আমাকে কোনোদিন খালি হাতে ফেরাননি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি কখনো সুযোগ পান অবশ্যই একবার মায়ের দর্শন করে যাবেন। এখানে আপনারা একটু পুজো দেওয়ার সময়টা দেখে নেবেন। আর এছাড়াও এই মন্দিরের যে পুরোহিত মশাই আছেন তার যোগাযোগ নম্বরটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আর আপনাদের সুবিধার জন্য এই নম্বরটি আমি ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেব। এখানে শুধু মা তারাই নন, আপনারা মহাদেব ও বজরংবলীরও পুজো দিতে পারেন। পুরোহিত মশাইকে বললেই তিনি খুব সুন্দরভাবে আপনাদের পুজোটা সম্পন্ন করে দেবেন। জয় তারা, জয় তারা।
আপনাদের সকলের জন্য তারা মায়ের আশীর্বাদ আমি আমার তরফ থেকে পাঠালাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। এবার আপনারাই বলুন আপনাদের কেমন লাগলো এই ব্লগটি। প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।